হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘ্য মুখার্জি। তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে শুড হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভের ব্যবহার। আচ্ছা, প্রথমে হচ্ছে শুড হ্যাভ। আচ্ছা, এই শুড হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভের পরে সবসময় পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, শুড হ্যাভ কোথায় ব্যবহার হয়? শুড হ্যাভ হচ্ছে, ধরো কোনো একটা কাজ করা উচিত ছিল কিন্তু কাজটা হয়নি, এরকম ক্ষেত্রে আমরা কিন্তু শুড হ্যাভ ব্যবহার করি। যেমন ধরো, হি should have, should, should have done it. He should have done it. তার এটা করা উচিত ছিল। মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে? he did not do it. সেটা করেনি, তার করা উচিত ছিল কিন্তু সে এটা করেনি। এই ক্ষেত্রে কিন্তু আমরা শুড হ্যাভ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যোগ করে ব্যবহার করি। আচ্ছা, আর কোন ক্ষেত্রে ব্যবহার হয় শুড হ্যাভ? ধরো কোনো একটা কাজ এই সময় হয়ে যাওয়া উচিত বা কাজটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত, এরকম ক্ষেত্রেও আমরা শুড হ্যাভ ব্যবহার করি। যেমন ধরো, দ্য ট্রেন শুড হ্যাভ অ্যারাইভড বাই নাও। বলতে চাইছে ট্রেনটা এখন মনে হয় স্টেশনে পৌঁছে গেছে বা পৌঁছে যাওয়া উচিত। তাহলে কি হবে ইংরেজিটা? দ্য ট্রেন। আর একটা এক্সাম্পল, দ্য ট্রেন শুড হ্যাভ, should have arrived by now. The train should have arrived by now. The ট্রেনটা মনে হয় স্টেশনে পৌঁছে গেছে। The train has already arrived, এরকম বলার চেষ্টা চলছে। আচ্ছা, তাহলে শুড হ্যাভ এর ব্যবহার, শুড হ্যাভ এর সঙ্গে সবসময় পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, এটা মনে রাখতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে কুড হ্যাভ। আচ্ছা, কুড হ্যাভের পরেও পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। আর কুড হ্যাভ কোথায় ইউজ হয়? কুড হ্যাভ হচ্ছে, ধরো কারোর অ্যাবিলিটি কিছু করার ছিল কিন্তু সে করেনি, এই ক্ষেত্রে আমরা কিন্তু কুড হ্যাভ ইউজ করব। যেমন ধরো, হি কুড হ্যাভ হেল্পড মি। হি কুড হ্যাভ helped me. He could have helped me, মানে he had the ability to help me but he did not help me. তাহলে কোনো কিছু হতে পারতো, এই ক্ষেত্রে কিন্তু আমরা কুড হ্যাভ ইউজ করি। আচ্ছা, আর কোথায় কুড হ্যাভ ইউজ হতে পারে? কুড হ্যাভ ইউজ হতে পারে যখন অতীতে কোনো ঘটনা ঘটেছিল, আমরা কি জন্য ঘটনাটা ঘটেছিল গেস করি, এরকম ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ইউজ করি। যেমন ধরো, হি কুড হ্যাভ স্টাক ইন দ্য ট্রাফিক। হি could have stuck. Past participle form of stick is stuck. He could have stuck in the traffic. তাহলে হি কুড হ্যাভ স্টাক ইন দ্য ট্রাফিক, মনে হয় সে ট্রাফিকে ফেসে গিয়েছিল। তাহলে অতীতে কোনো ঘটনা ঘটেছিল, আমরা গেস করছি যে ঘটনাটা কি জন্য ঘটেছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা কুড হ্যাভ ইউজ করতে পারি। আর কোথায় ইউজ করতে পারি? কোনো কারোর এবিলিটি ছিল, সক্ষমতা ছিল এটা করার কিন্তু সে করেনি, এরকম ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ইউজ করতে পারি। হি কুড হ্যাভ ডান ইট, সেটা করতে পারতো। আচ্ছা, দেখো পরেরটা আছে হচ্ছে উড হ্যাভ। উড হ্যাভের পরেও পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে ভার্বে। আচ্ছা, উদাহরণ কি হতে পারে? আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু উড হ্যাভ ব্যবহার হয়। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে কি, অতীতে কোনো একটা কাজ হতে পারতো কিন্তু হয়নি, এরকম ক্ষেত্রে। যেমন ধরো, সে যদি আমাকে তার প্রবলেমটা শেয়ার করতো, আমি তাকে হেল্প করতাম, এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এক্সাম্পলটা কি হতে পারে? ইফ he had
told, if he had told me his problem, I would have helped. আচ্ছা, হাইপোথেটিক্যাল একটা অ্যাকশন অতীতে, যেটা হতে পারতো কিন্তু হয়নি। আচ্ছা, তাহলে ইফ হি হ্যাড টোল্ড মি হিজ প্রবলেম, যদি সে তার সমস্যাটা আমার সঙ্গে শেয়ার করতো বা বলতো, আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে হেল্প করতে পারতাম। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে যদি এটা হতো তাহলে এটা হতে পারতো, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা উড হ্যাভ ব্যবহার করি। আচ্ছা, যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব অন্তত করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কি কি সমস্যা হচ্ছে বা আরও সুন্দর করে কি করে ভিডিও করা যায়, তোমরা যদি সাজেশন থাকে সেটাও দিও।